আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। স্কুল জীবনের বন্ধুরা হচ্ছে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর সেই বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো ভার্চুয়াল ডায়েরিতে তুলে রাখবো না তা কি করে হয়। যাই হোক, আজকে আমরা চলে এসেছি বন্ধু ইশতিয়াকের বাড়িতে। এখানে আজকে আমরা প্রচুর আড্ডা দিব। আর খাবার দাবার ছাড়া তো আড্ডা কোনোভাবেই জমে না। তাই আমাদের আজকের আয়োজন চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি রান্নার সকল উপকরণ ইশতিয়াক আগেই জোগাড় করে রেখেছিল। এখন আমাদের রান্না করার পালা। রান্না করার জন্য আগুন ধরিয়ে দিল আমাদের আগুন ধরানোর বিশেষজ্ঞ মোহাম্মদ শাকিল, যে কিনা সোমালিয়া থেকে আগুন ধরার জন্য প্রশিক্ষণ নিয়ে এসেছে। আগুন ধরানোর পরে আমরা পাতিল বসিয়ে তেল ঢেলে নিচ্ছিলাম, আর এই তেল ঢালায় আমাকে সহযোগিতা করছিল তেল ঢালার বিশেষ প্রশিক্ষক মিস্টার সাইফুল ইসলাম। যাই হোক, এই গরম তেলে আমরা চিকেনগুলো একটু ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, একটু ভেজে নিলে এর টেস্ট একটু বেটার হয়। সময় বাঁচানোর জন্য আমরা চিকেনগুলো দুই ভাগে ভেজে নিচ্ছি। প্রথম ভাগ আমাদের ভাজা হয়ে গেছে, তাই আমরা প্রথম ভাগ প্রথম ভাগ উঠে আমরা দ্বিতীয় ভাগও দিয়ে দিলাম, এবং দ্বিতীয় ভাগেরগুলো আমাদের আরও তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আপনাদের অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে, দুই ভাগে ভাজলে আবার কিভাবে সময় বাঁচে। যাই হোক, সে বিষয়ে আপনাদের আরেকদিন বুঝিয়ে বলবো। যাই হোক, এখন আমরা পেঁয়াজ ভেজে বিরিয়ানির যত মশলা আছে সবই এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছে আমাদের সাইফুল। তার নাড়াচাড়া দেখে বোঝা যাচ্ছে সে শুধু তেল ঢালায় পারদর্শী না, সে নাড়াচাড়ায়ও পারদর্শী। আপনারা তাকে দেখতেই পাচ্ছেন, পাতিলের চারপাশ ঘুরে ঘুরে সে কীভাবে নাড়াচাড়া করছে। বিরিয়ানির মশলাটা ভালোভাবে কষানোর পর এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এখন মাংসটা বেশ ভালোভাবে রান্না করতে হবে, প্রায় 20 মিনিটের মতো। আর হ্যাঁ, আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। এখন মাংসটা আমরা উঠায় আলাদা করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্নাটা কি পরিমাণ সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের সাইফুল রান্না করা মাংস খেয়ে লবণ টেস্ট করছিল। তার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে মাংস কি পরিমাণ টেস্ট হয়েছিল। এ পর্যায়ে আমরা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এদিকে চাল ধুচ্ছিল আমাদের চাল ধোয়ার বিশেষজ্ঞ মোহাম্মদ রাশেদুল রাজু। চাল ধোয়া শেষে ফুটন্ত পানিতে চালগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। বেশ কিছুক্ষণ রান্না করার পর চাল আর পানি যখন সমান সমান হয়ে গেছে, তখন আমরা দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস। তারপর আমরা চাল আর মাংস ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দমে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমাদের চাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা চুলা থেকে পাতিল নামিয়ে দিয়ে দিচ্ছি উপরে কয়লা দিয়ে আমরা প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। আর অবশেষে হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে। বিরিয়ানি রান্না শেষে অনেক আড্ডা দেওয়ার পর এখন আমাদের খাওয়ার পালা। আর এদিকে ক্যামেরার পিছনে আছে রাতুল, আর আমি এদিকে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করছিলাম। খাবার ডিস্ট্রিবিউটের পরে সবাই একসাথে খাইতে বসলাম। এভাবে খোলা আকাশের নিচে দক্ষিণা বাতাসে খাওয়ার অনুভূতিটা আসলে অন্যরকম। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভার্চুয়াল ডায়েরির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।